হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং না গুড আফটারনুন। আর এখন আজকে সরস্বতী পুজো, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সেজে নিয়েছি। যেহেতু পুজো সাজতে তো হবেই, আর নিজেদেরই পুজো, বাড়ির নয়, এটা পাড়ার পুজো। তোমরা অবশ্যই যদি আগের ব্লগটা দেখে থাকো তাহলে বুঝতেই পারবে এটা হচ্ছে পাড়ার পুজো, যেটা সবাই মিলে করি। আর এই দিনটার জন্য আমরা 1 বছর অপেক্ষা করে থাকি যে এই পুজোটা, সরস্বতী পুজোটা কবে আসবে। তো সেরকমই সেজে গুজে নিয়ে সব কিছু জোগাড় হয়ে গেছে ঠাকুরের। এখন ঠাকুরমশাই চলে এসছে, পুজো হচ্ছে, আর আমি এদিকে একটুখানি এই যে চশমা টশমা পরে দেখছি। আর এই যে শুরু হয়ে গেছে পুজো, আমরা একটু পরে অঞ্জলিও দেবো। তো তোমরা দেখো ভিডিওটা আর বলো কেমন হয়েছে ঠাকুরটা। আর আমরা কিন্তু এই সরস্বতী পুজোটা মানে দুর্গা পুজোর থেকেও বেশি মজা করি, সত্যি কথা। দুর্গা পুজোর থেকেও বেশি আনন্দ হয় আমাদের, কারণ যেহেতু নিজেরা সব কিছু করি, ঠাকুর ঠাকুর আনা থেকে ঠাকুরকে সব কিছু গোছানো, পুজোর জিনিস সব সব তো তাই জন্যই হয়তো এত ভালো লাগে। আর পুরো 4টে দিন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। 4 দিন, প্রত্যেক দিন কিছু না কিছু থাকে। আজকে হচ্ছে খেলা আছে, আর ভিডিওটা আমি এখন এডিট করছি, একটু পরেই ছাড়বো। তো সেই জন্যই বলছি আজকেই খেলা আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী খেলা আছে, অনেক কিছু আছে। তো চলো। তো আমাদের পাড়ার পুজো স্টার্ট হয়ে গেছে, মানে এই যে পুজো করতে চলে এসছে। আমরা অঞ্জলি দেবো, এখন আমরা অঞ্জলি দেবো। হ্যাঁ, আর অনেকটা বেলাও হয়ে গেছে। আমাদের প্রত্যেকবারই বেলা হয়, পাড়ার পুজো বেলা এতেই হয়। এই যে আরেকজন আমার আছে, এই বড় পুরীদের ওদের আবার হোম আছে, তার মধ্যে তো একটা আর এটা ছিল আমাদের হচ্ছে রাত্রিবেলা। তো সন্ধেবেলার দিকে সেজে গুজে তারপর রেডি হয়ে চলে গেছিলাম। আর এখানে সবাই নাচ টাচ করছিল, মানে ভীষণই মজা হয়েছে। এখনও তো রাত্রির বাকি আছে, রাত্রে আবার রান্না হবে, রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া আছে সব। তো কী করবো, এখানে তো গান চলছিল, তাই জন্য গান টান কিছুই দিতে পারিনি। তো গানটা দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো কী কী গান হচ্ছিলো দেখলে তোমরাও হাসতে, মানে ভালো লাগতো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে রয়েছে আমার বর আর আমার আর দাদা। তো চলো টাটা। এখন রাত্রির বাজে প্রায় 2:15-20, আর এখন হচ্ছে আমরা কলা পাতা ভাত খাচ্ছি। কলা পাতায় সামনে এখানে হচ্ছে হাঁসের ডিম। এই যে অঞ্জন বস একটু চেঞ্জ হয়েছে, কলা পাতায় খাওয়া হচ্ছে, বলো। হ্যাঁ, সেটা বলো। তো এবছর আমরা মানে পাতা অর্ডার দিয়েছিলাম, কিন্তু পাতা পাইনি, এই জন্য রাতারাত কলা পাতা কেটে তারপর খাওয়া দাওয়া হচ্ছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। রান্না কেমন হয়েছে? দারুণ দারুণ। আজকে মেনু হচ্ছে হাঁসের ডিম কষা আর হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে কলা পাতায় পরিবেশন। চলো, আর এটা হচ্ছে আমার ভাত, পাতা শট।